এনসিপি যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশে আমরা দেখলাম যে তৈরি হয়েছে, অথবা এভাবেও অনেকে বলে বা বলা যেতে পারে যে সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি রাজনৈতিক দল যার নাম এনসিপি, এবং নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা। বিশেষ করে যে সমস্ত ছাত্ররা গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং গত সরকারের পতন ঘটিয়েছে, তাদের নেতৃত্বে যে দলটি গড়ে উঠেছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় সেই দলটি হচ্ছে এনসিপি। এনসিপির যারা নেতা, বিভিন্ন ছাত্র নেতারা, তাদের বিরুদ্ধে অভিযোগের কিন্তু শেষ নেই। দামি গাড়িতে চড়া থেকে শুরু করে দামি অফিস ব্যবহার করা শুরু করে নানান ধরনের, এমনকি এনসিপির বন্ধু তারাও ছাত্র সরকারে রয়েছেন, এবং তাদের যে সমস্ত ছাত্ররা সরকারে বিশেষ উপদেষ্টা পদ পেয়েছে এবং কয়েকজন উপদেষ্টার সেই ছাত্র উপদেষ্টাদের এপিএস বা পিএস তারা শত শত কোটি টাকা লোপাট করেছে, সেরকমটিও কিন্তু আমরা শুনেছি বা দেখেছি এবং প্রমাণও হচ্ছে, এবং ঘটনাটি সত্য, বিভিন্ন জায়গায় লেখা হয়েছে। সর্বশেষ সরোয়ার তুষার নামে যিনি রয়েছেন এনসিপির নেতা, তিনি আর এক নারী নেত্রীকে, তারই দলের নারী নেত্রীকে খুবই জঘন্য একটি প্রস্তাব দিয়েছেন। একেবারে যৌন হয়রানি বলা চলে, যৌন হয়রানি বলা চলে কি, একেবারে এটি একদম যৌন হয়রানি। মানে যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে সেটি আমি মুখেও বলতে পারবো না, আপনারা হয়তো দুঃখিত, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে সরাসরি নারী নেত্রীকে বলেছেন, এবং নারী নেত্রী পরে তার প্রোটেস্টও করেছে। প্রায় 47 মিনিটের একটি ফোন কল থেকে 3 মিনিটের ফোন কল আমরা শুনেছি। এটি যখন ফাঁস হয়েছে, এরপরে আবার এই সরোয়ার তুষারই ওই নারী নেত্রীকে আবার ফোন দিয়ে বলল যে এটা কি করলেন। নারী নেত্রী অস্বীকার করলেন যে আমি জানি না এটা কেন হয়েছে, কে বা কারা ফাঁস করেছে। তখন আমরা দেখলাম যে এই সরোয়ার তুষার সরাসরি বললেন যে উত্তরপাড়ার লোকজন, উত্তরপাড়া বলতে আসলে সেনাবাহিনীকে বোঝায়। বলা হলো যে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, উত্তরপাড়ার লোকজন করেছে, এবং সরাসরি সে ডিজিআইএফ এর নাম বলেছে, গোয়েন্দা সংস্থার নাম বলেছে যে তারা করছে। এখন কথা হচ্ছে যে তাহলে এই সরোয়ার তুষার কি করা উচিত? নিশ্চয়ই এই যে সমস্ত গোয়েন্দা সংস্থার দোষ তিনি দিচ্ছেন যে তারা করেছে, এটি তারা কি করেছে, তিনি কি এই কথাটি বলেননি? তিনি যদি এই কথাটি না বলে থাকেন তাহলে সেই কল রেকর্ড তিনি প্রমাণ করতে হবে। আর তিনি যদি বলে থাকেন, বলার পরও যদি তিনি গোয়েন্দা সংস্থার উপরে দোষ চাপান, তাহলে গোয়েন্দা সংস্থার এখন উচিত তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, এবং কেন বারবার এই এনসিপির লোকজন বাংলাদেশ সেনাবাহিনীকে খাটো করছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে আমরা দেখেছি যে খুবই বিশ্রী ভাষায় কথা বলেছে কয়েকজন নেতা, এমনকি পুরো সেনাবাহিনী নিয়ে যে আজে বাজে কথা বলা সেটিও দেখেছি। তো বারবার যে এই যে সেনাবাহিনীর দিকে তীর ছোড়া, সেটি কেন? আর এই সরোয়ার তুষারের ব্যাপারটা অবশ্যই ফয়সালা হওয়া উচিত যে তিনি কি এই কথাগুলো ওই নারী নেত্রীকে বলেছেন কি বলেননি। এবং আমরা তো সবাই শুনেছি, বাংলাদেশের কোটি কোটি মানুষ সে অডিওটা শুনেছে, এবং তারপরে তিনি যখন দ্বিতীয়বার আবার ফোন দেন ওই নারী নেত্রীকে, সেটিও আমরা শুনেছি। তাহলে তিনি তো এই কাজটি করেছেন। এখন এনসিপি যে রাজনৈতিক দলটি আছে, তাদের বিরুদ্ধে তো নানা রকম অভিযোগ উঠছেই, শুরু থেকেই নানা রকম দুর্নীতির অভিযোগ উঠছে। এখন সর্বশেষ যে কথাটি, যে কাজটি করলেন এই যে সরোয়ার তুষার, এরপরও কি সাধারণ মানুষের এই দলটির প্রতি কোনো আগ্রহ থাকবে, অথবা এই দলটির কোনো যোগ্যতা কি আছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে তারা নেতৃত্ব দেবে, ভবিষ্যতে ক্ষমতা যাবে, সেই যোগ্যতা কি এই দলের আছে? যাই হোক, এখন যে কথাটি সেটি হচ্ছে যে সরোয়ার তুষারের কাছ থেকে অবশ্যই গোয়েন্দা সংস্থার জানা উচিত যে তারা কেন বারবার, তিনি কেন সেনাবাহিনীকে দোষ দিচ্ছেন বা গোয়েন্দা সংস্থাকে দোষ দিচ্ছেন। আর এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলছে, সেটিও আমার মনে হয় যে বের করা উচিত যে কেন। সবাই ভালো থাকবেন।